স্বাগত জানাই আমার চ্যানেল ডিএস সাজেশনে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে থার্ড সেমিস্টারের 2025-এর সোশিওলজি যে সাজেশানটি হওয়া উচিত সেই সাজেশানটি নিয়ে আলোচনা করব। আশা করব এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা 5 নম্বর কমন পেয়ে যাবে। তো তোমাদের রচনাধর্মী যে প্রশ্নগুলো থাকবে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি আমি এখানে তোমাদের জন্য। তো তোমাদেরকে এখানে প্রথমেই জানিয়ে রাখি, প্রথমে তোমাদেরকে রচনাধর্মী অর্থাৎ 10 নম্বরের প্রশ্নগুলো রাখবো রচনাধর্মী, এবং পরে তোমাদেরকে টিকা বলে 5 নম্বরে যে প্রশ্নগুলো হয় সেগুলো রাখবো। তো সেগুলো একবার দেখে নাও, প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমেই হেডিং করা আছে দেখো রচনাধর্মী প্রশ্ন। সেখানে তোমাদের 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, লেখা আছে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। এর অথবাতে একটি প্রশ্ন আছে, দেখো অথবাতে লেখা আছে কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। তো যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যারা ভিডিওটি এখনও বন্ধুদেরকে শেয়ার করে দাওনি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও, বিভিন্ন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো সাজেশান দরকার পড়ে বা আমি তোমাদের এর আগে বাংলা, ইতিহাস, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান সমস্ত বিষয়ের, দর্শন সমস্ত বিষয়ে সাজেশান দিয়ে রেখেছি চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা চ্যানেল থেকে খুঁজে বের করে দেখতে পারো। অবশ্যই আমি চেষ্টা করব কিছু কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেওয়ার, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারবে। তো এখানে 2 নম্বর প্রশ্নটি আছে, ওয়েবারের মতে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও, এর প্রকারগুলি আলোচনা করো। এর অথবাতেও একটি প্রশ্ন রেখেছি, দেখো লেখা আছে এখানে, ওয়েবারের মতে কর্তৃত্বের সংজ্ঞা দাও, ঐতিহ্যবাহী কর্তৃত্ব ও জনমোহিনী কর্তৃত্বের ধারণাটি ব্যাখ্যা করো। অথবা এখানে থাকতে পারে পার্থক্য, সেটাও কিন্তু খেয়াল করবে। 3 নম্বর প্রশ্নে চলে আসি, তোমাদের জন্য লেখা আছে দেখো, ওয়েবারের সামাজিক কর্তৃত্ব বলতে কি বোঝো, সামাজিক ক্রিয়ার ধরনগুলি আলোচনা করো। এরপরে অথবাতে আরেকটি প্রশ্ন রেখেছি, দেখো কার্ল মার্কস কিভাবে শ্রেণী ও শ্রেণী সংগ্রামের ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো বা লেখো। এরপরে আছে দেখো 4 নম্বর প্রশ্ন, ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতি ও পুঁজিবাদী উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলোর মধ্যে আশা করো তোমরা 5 নম্বর কিন্তু কমন পেয়ে যাচ্ছ এবারের জন্য 2025-এর সাজেশান এটি। দেখো একবার অথবাতে প্রশ্ন রেখেছি একটা, সেটা দেখো জৈব সংহতি ও যান্ত্রিক সংহতি কোন কোন সমাজের সাথে যুক্ত। এরপরে তোমাদের এই 4টি প্রশ্ন যাওয়ার পরে রেখেছি তোমাদের টিকা। তো টিকাতে আছে তোমাদের দেখো প্রথম টিকা অর্থাৎ 5 নম্বর মানের টিকা এগুলো, এই টিকাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটি বলছে ভিত্তি ও কাঠামোর মধ্যে পার্থক্য লেখো। এরই একটা অথবা রেখেছি আমি তোমাদের জন্য, সামাজিক বস্তু সত্যের ওপর একটি টিকা লেখো। এরপরে আছে দেখো 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর টিকাটি আছে শ্রেণী সংগ্রামের ওপর একটি টিকা লেখো, অথবা পুঁজিবাদী সমাজের ওপর একটি টিকা লেখো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে লেখা আছে দেখো ভুরখেইমের বাটা ডুরখেইমের মতে বা মতানুসারে বিভিন্ন ধরনের সংহতি আলোচনা করো। অথবাতে লেখা আছে দেখো আদর্শ রূপ সম্পর্কে একটি টিকা লেখো, আদর্শ রূপ সম্পর্কে একটি টিকা লেখো। এরপরে 4 নম্বর প্রশ্নে চলে আসবো আমরা, লেখা আছে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখো। অথবাতে আছে দমনমূলক আইন ও সংশোধনমূলক আইনের মধ্যে পার্থক্য লেখো। চলে আসবো আমরা 5 নম্বর এবং শেষ টিকাতে, যৌথ বিবেক সম্পর্কে একটি টিকা লেখো। এর অথবাতে আছে যান্ত্রিক সংহতি সম্পর্কে একটি টিকা লেখো। তো আশা করবো এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের আর কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদের ডিএস সাজেশন পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। আর তোমাদের বিভিন্ন কলেজের বন্ধুদেরকে কলেজের গ্রুপে ভিডিওগুলো শেয়ার করতে পারো যদি তোমাদের উপকারে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো করে প্রস্তুতি শুরু করে দাও, কারণ তোমাদের মার্চের প্রথম সপ্তাহতেই কিন্তু পরীক্ষা, এক্সটার্নাল ফেলবে ইউনিভার্সিটি থেকে, এরকমই নির্দেশ আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।